والذاكرين والحمد لله رب العالمين محمد نے आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد القرآن সৈনিক হয়ে মোরা বাঁচতে চাই আল কোরআনের সৈনিক হয়ে মোরা বাঁচতে চাই এসো সবে আল কোরআনের পথে পা বাড়াই এসো সবে আল কোরআনের পথে পা বাড়াই আল কোরআনের সৈনিক হয়ে মোরা বাঁচতে চাই এসো সবে আল কোরআনের পথে পা বাড়াই এসো সবে আল কোরআনের পথে পা বাড়াই এ পথে গিয়েছেন যারা ওমর হয়ে আছেন তারা এ পথে গিয়েছেন যারা ওমর হয়ে আছেন তারা এ পথে গিয়েছেন যারা ওমর হয়ে আছেন তারা ওমর হয়ে আছেন তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দ্বিতীয় বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম দ্বিতীয় বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম টুনির হাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পঞ্চগড়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি ঘটবর মাঝপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 13 ডিসেম্বর ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে উপস্থিত আছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জনাব মোহাম্মদ তোফায়েল প্রধান সভাপতি উপস্থিত আছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটির অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন হযরত দেশবরেণ্য উলামা ইকরামগণ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম স্নেহের কচিকাচ ছোট বাচ্চারা আমার সমবয়সী যুবক ভাইরা ও আমার বৃদ্ধা বাবাজিরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাচ্ছি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা সর্বপ্রথম শুকরগুজার করছি সেই মহান পালনকর্তার প্রতি যিনি আমাদেরকে এত সুন্দর একটি কোরআনের মনোরম পরিবেশে আসার তৌফিক দিয়েছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং দরুদ প্রেরণ করি সংক্ষিপ্ত করে সেই মহান মানবতার মুক্তির দূতের প্রতি আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি
আজকে আমার যে আলোচনার বিষয় সেটা হলো শিরিক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, হে দুনিয়ার সকল ঈমানদার মুমিনগণ, তোমরা সর্বপ্রথম ঈমান আনয়ন করো। আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। ঈমান আনার মতো করে তোমরা ঈমানকে নিয়ে আসো। কিভাবে ঈমান আনবা? ঈমানের জুজ হলো তিনটা। ইকরার বিল লিসান, জবান দিয়ে আপনাকে স্বীকার করতে হবে, জবান দিয়ে আপনাকে স্বীকার করে নিতে হবে। তাসদীক বিল জানান, অন্তর দিয়ে আপনাকে তার সত্যায়ন করতে হবে, তার সাক্ষ্য দিতে হবে। আমারু বিল আরকান, আপনাকে আমলে পরিণত করতে হবে, আমল দিয়ে পরিণত করিয়ে দেখাইতে হবে। এই তিনটা বিষয়ের নাম হলো ঈমান। ঈমান হলো না দেখা কোনো কিছুর উপরে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যেই আদেশ এবং নিষেধ আমাদের প্রতি দিয়েছেন, সেটার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আর এই ঈমান আনতে হবে শিরক মুক্ত ঈমান। শিরিক এমন একটা গুনাহ, ও পঞ্চগড়ের মুসলমান, শিরিক এমন একটা গুনাহ, তুষের স্তূপের মধ্যে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, বাহির থেকে কিন্তু ওই আগুনটা দেখা যায় না, কিন্তু যখন তুষটাকে আলাদা করা হয়, ছাইটাকে আলাদা করা হয়, তখন দেখা হয় ভিতরে অনেক বড় অগ্নিকুণ্ড। তো শিরিক এমন একটা গুনাহ, এটা আপনার ভিতরে যদি থাকে আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। আর এই ঈমানের সঙ্গে যদি শিরিককে যুক্ত করা হয়, ওই ঈমান কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন ঠিক কিনা? এই জন্য শিরিক মুক্ত ঈমান আমাদেরকে আনতে হবে। শিরিক হলো দুই প্রকার, একটা হলো শিরিক বিজাত, আরেকটা হলো শিরিক বিসিফাত। শিরিক বিজাত কাকে বলা হয়? ও মুসলমান, ভালো করে বুঝবেন। শিরিক বিজাত বলা হয় সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, এটা হলো শিরিক বিজাত। আর শিরিক বিসিফাত হলো আল্লাহর সিফাতের সঙ্গে কাউকে জড়ানো, আল্লাহর সিফাতের সঙ্গে কাউকে তুলনা করা, এটা হলো শিরিক বিসিফাত। এই শিরিক বিসিফাত এমন একটা গুনাহ, আপনার বডির ভিতরে যদি ক্যান্সার থাকে, আস্তে আস্তে এই ক্যান্সারের কারণে মৃত্যু ঘটতে পারে, আপনার অঘটন হয়ে যেতে পারে, আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। এই ক্যান্সার এমন একটা রোগ যা মানুষকে সুস্থভাবে বাঁচতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনার ঈমানের মধ্যে যদি শিরিক থাকে, শিরিকের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, ওই ঈমান আল্লাহর দরবারে পৌঁছে না, ওই ঈমান আর ঠিক থাকে না। দেখবেন আপনাদের মাঝে এমন কিছু লোক আছে, মুসলমান বলে নিজেকে দাবি করে, কিন্তু শিরিকের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তার জবান দিয়ে এমন কিছু কথা বের হয়, ওই মানুষগুলি মাহফিলের মধ্যে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুনতে বাধা দেয়, ইসলামের পক্ষে আপনাকে বাধা দেয়, কোরআনের পক্ষে আপনাকে বাধা দেয়, কোরআনের মাহফিলে আপনাকে বাধা দেয়, কোরআনের সঠিক কথাগুলো তারা বলতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলোর ঈমানের মধ্যে শিরিকের গন্ধ ঢুকেছে, শিরিক ঢুকে গেছে, শিরিকের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে শিরিক মুক্ত ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শিরিক মুক্ত ঈমানের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এমন মায়াবী একটা ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, তোমরা শিরিক মুক্ত ঈমানকে আনলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি শিরিক মুক্ত ঈমানকে আনতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত লিখে দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শিরিক মুক্ত ঈমান আমরা আনবো কিনা বলেন? শিরিক মুক্ত ঈমান আমাদেরকে আনতে হবে। শিরিক মুক্ত ঈমানের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক মুক্ত ঈমান যদি তোমরা আনতে পারো, তোমরা ঈমান আনতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানকে কবুল করতে দেরি হবে না। সম্মানিত ভাইয়েরা,
এই জন্য শিরিক মুক্ত ঈমান আমরা নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করবে না। এই জন্য ঈমান আনতে হবে আল্লাহর উপরে সর্বপ্রথম শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান আমাদেরকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কোনো গুনাহ করে ফেলেছো, তুমি শিরিক করে ফেলেছো, অজান্তে তোমার শিরিক হয়ে গেছে, তোমার জন্য তওবার দরজা খোলা আছে, তুমি তওবা করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ, হে মুসলমান ঈমানদার আপনাকে তওবা করতে হবে। তওবা করো। তুমি গুনাহ করে ফেলেছো, গুনাহ করার পরে তুমি অনুশোচিত হয়েছো, তোমার ভিতরে বুঝ এসেছে, তোমার দিলের মধ্যে বুঝ এসেছে আমি যে গুনাহ করে ফেলেছি এই গুনাহ বড় অপরাধ। এই গুনাহ করার কারণে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। সম্পর্ক ছিন্ন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কাছে টানার জন্য, কাছে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শোনায়া দিলেন, তুবু ইলাল্লাহ, হে মুসলমান তুমি তওবা করো। কিভাবে তওবা করবা? আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি বলে দিয়েছেন, তাওবাতান নাসুহা, তোমার তওবাটা খাঁটি হতে হবে, তোমার তওবাটা সঠিক হতে হবে। খাঁটি ভাবে তুমি যদি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আশার বাণী শোনায়া দিলাম, তোমার তওবাকে আমি কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পরে ওই বান্দাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরপরে ফরিয়াদ জানাবে, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই বান্দাগুলি তওবা করবে আমি তাদের তওবাকে ফিরাইয়া দিব না। তাদের তওবাটা যখন খাঁটি ভাবে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নিব। এরপরে তওবাকে কবুল করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কি দান করবেন বলেন? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারীকে জান্নাত দান করবেন। ওই জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের নাজ নিয়ামতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। জান্নাতের তলদেশে থাকবে নহর সমূহ প্রবাহিত, যেই নহর দুধের নহর, মধুর নহর, সেখানে শরবতের নহর, বিভিন্ন রকমের ফল ফ্রুটের ব্যবস্থা। দুনিয়াতে যা আমরা কল্পনা করি নাই, দুনিয়াতে যা আমরা কখনো চিন্তা করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নাজ নিয়ামতের ব্যবস্থা জান্নাতের মধ্যে করে দিবেন ওই মুমিন বান্দার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা পুরস্কার দান করবেন। যখন এই ঘোষণা হয়ে যাবে, বান্দা তুমি তওবা করেছো, তওবাতুন নাসুহা করেছো, তোমার তওবাকে আমি কবুল করে নিয়েছি এবং তোমাকে জান্নাত দান করেছি, ওই রব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বান্দাগুলি এরপরে বলবে, আল্লাহ আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আমার ভাইরা, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিগুলি তওবা করে আল্লাহর দরবারে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দ্বিতীয় নাম্বার যেই পুরস্কার, সেটা হলো ঘোষণা হয়ে যাওয়ার পরে তাদের ডান এবং বাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নূরের ব্যবস্থা করে দিবেন। ডান এবং বাম থেকে নূর চমকাইতে থাকবে, আলো জ্বলতে থাকবে, বাতি জ্বলতে থাকবে, নূরের বাতি জ্বলতে থাকবে। ওই ব্যক্তিগুলি তাদের সেই জ্বলা আলো দিয়ে তাদের নিজ নিজ জান্নাত খুঁজে নেবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, ওই ঘোষণাকারীদের মধ্যে
এমন একজন ব্যক্তি থাকবে, এমন কিছু ব্যক্তি থাকবে যাদের ঈমান ছিল দুনিয়াতে দুর্বল, দুর্বল ঈমানের অধিকারী ছিল। ওই দুর্বল ঈমানদার ব্যক্তিরও আল্লাহ রাব্বুল আলামিন একটা আলোর ব্যবস্থা করে দিবেন। তার বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি লাইটের ব্যবস্থা করে দিবেন। ওই লাইটটা কখনো জ্বলবে আবার কখনো নিভে যাবে। ওই জ্বলা এবং নিভা আলো দিয়ে বান্দা হাঁটতে শুরু করবে। হাঁটতে হাঁটতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাতির মধ্যে এমন একটা পাওয়ার দান করবেন, ওই পাওয়ার দিয়ে সে তার জান্নাত খুঁজে নিবে। তার জ্বলা এবং নিভা আলো দিয়ে ওই ব্যক্তিটি জান্নাত খুঁজে নিবে। তার বাতির মধ্যে তার বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে যে আল্লাহ তাআলা একটা বাতির ব্যবস্থা করে দিবেন, সেটার মধ্যে এমন একটা পাওয়ার দান করবেন, সে ওই জ্বলা এবং নিভা আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ফরিয়াদ করবে এবং তার জান্নাতকে সে খুঁজে নিবে। এই ব্যক্তিগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দিয়েছো, আমাদের তওবাকে তোমরা কবুল করে নিয়েছো, তুমি আমাদের সমস্ত পাপগুলিকে মোচন করে দিয়েছো। এখন তোমার কাছে একটি আবদার প্রভু, আমাদেরকে যে আলো দান করেছো ডান থেকে এবং বাম থেকে এবং বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে, ওগো প্রভু তোমার কাছে একটি ফরিয়াদ। ফরিয়াদটি হলো কি? ওই বান্দাগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, যেই আলো তুমি আমাদেরকে দান করেছো ওই আলোটা জান্নাতে যাওয়া পর্যন্ত তুমি বর্ধিত করে দাও, বাড়ায়া দাও, আমরা যেন এই আলো দিয়ে সহজেই জান্নাতকে খুঁজে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই চাওয়াকে ফিরাইয়া দিবেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই চাওয়াকে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যখন মৃত্যুকে জবাই করে দিবেন, জবাই করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীকে বলবেন, ও আমার বান্দারা, তোমরা তো জান্নাত পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। তোমাদের আরো কিছু চাওয়ার বাকি আছে নাকি? বলে না, নাই। কিন্তু সেই জান্নাতের মধ্যে যে সমস্ত হক্কানি আলেমগণ থাকবেন, তারা বলবেন, ওগো আল্লাহ, আপনার কাছে আমাদের একটা চাওয়া আছে। বলে কি চাওয়া? যে আমরা দুনিয়াতে ইলম শিখে আলেম হয়েছি, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনকে পরিচালনা করেছি, সমাজকে পরিচালনা করেছি। যেই প্রভুর উপরে আমরা না দেখে ঈমান আনলাম, না দেখে তার কোরআনকে আমরা বিশ্বাস করলাম, যেই প্রভু আমাদের জীবন বিধানের জন্য কোরআন নাজিল করেছেন, আমাদের জীবনটাকে দামি বানানোর জন্য আমাদের যে কিতাব দান করেছেন, ওই কিতাবের উপরে আমরা ঈমান এনেছি, তোমার উপরে আমরা ঈমান এনেছি, সবকিছুকে মেনে নিয়েছি। কিন্তু যেই ব্যক্তিকে স্মরণ করে, যার কারণে এত কিছু করলাম, সেই প্রভুকে, সেই স্রোতটাকে যদি আমরা না দেখি, তাহলে আমাদের মনের আকাঙ্ক্ষা মিটবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন তারা এই আবদার পেশ করবে। তারা বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনাকে কোনোদিন দেখি নাই, না দেখে আপনার উপরে ঈমান এনেছি। আজকে আপনাদের কাছে একটি আবদার, আপনার কাছে একটি আশা। যে কি আশা বলো? যে প্রভুর উপরে আমরা ঈমান এনেছি, তাকে তো কোনোদিন আমরা দুনিয়াতে দেখতে পাই নাই। আপনার কাছে আশা, জান্নাতে আসার পরে আপনি আমাদেরকে একটু দিদার দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাদেরকে দিদার দিবেন। সকল শ্রেণীর বান্দাগুলি সেখানে উপস্থিত থাকবে। সমস্ত নবীগণ, সমস্ত পীর আউলিয়া বুজুর্গ মাশায়েখ যারা আছেন, সকলেই উপস্থিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সমস্ত বান্দাগুলিকে দেখা দিবেন প্রকাশ্যে। সেদিন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে মন জুড়িয়ে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, আর রহমান। এই সূরা আমরা দুনিয়াতে পাঠ করে থাকি। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার পরে যখন এই সভার আয়োজন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পবিত্র কোরআন থেকে পাঠ করবেন, আনার রহমান, আমি সেই রহমান, যেই রহমানকে স্মরণ করে তোমরা দুনিয়াতে আমার উপরে ঈমান এনেছিলে, আমার উপরে বিশ্বাস স্থাপন করেছিলে,
আমাকে ভয় করে তোমরা দুনিয়ার জিন্দেগিটা সাজাইছিলা। ও বান্দা, সেই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই বলেন? দরকার আছে না নাই বলেন? অবশ্যই আছে। সেই আল্লাহর হুকুম আমরা অবশ্যই মানব। সেই আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কখনো আমাদের বাধা আসে, আমরা ঈমানকে কখনো বিক্রি করব না, বলেন ঠিক কিনা? সেই সমস্ত কাফের মুশরিক বেদুইনদের আমরা দাঁত ভাঙ্গা জবাব দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে যদি কোনো বাধা আসে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি কোনো বাধা আসে, আমরা সকলেই সেখানে রুখে দাঁড়াবো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, টুনিহাটের পক্ষ থেকে, ঘটবরের পক্ষ থেকে, শুভেচ্ছা। ধন্যবাদ। আজকের এই প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি ৪ নং কামাত কাজলদিঘি ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথিকে বসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে সামিয়ানার নিচে বসে যান। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সামিয়ানার নিচে বসে যান। এটা কোরআনের মাহফিল, এটা বেয়াদবি করার জায়গা নয়। এটা কোরআনের মাহফিল, এখানে দাঁড়িয়ে থাকার জায়গা নয়। আপনি অবশ্যই সামিয়ানার নিচে বসে যান। আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা সমূহ নাজিল হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি আমাদেরকে দিয়েছেন যে আমরা আমল করব, ওয়া আমিলুস সলিহাত, যে আমল আমরা করব, এই আমলটা হতে হবে আমাদের বিদআত থেকে মুক্ত। কি থেকে মুক্ত বলেন? বিদআত থেকে মুক্ত। আজকে আমাদের সমাজ এমন কিছু আমলের সঙ্গে জড়িয়ে আছে, ইতিহাস খুঁজলে দেখা যায় এই আমলগুলি রসুলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, এই আমলগুলি তাবেঈনের যুগে ছিল না, এই আমলগুলি তাবেঈনের যুগে ছিল না, কিন্তু নতুন করে এখন আবির্ভাব হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমাদের আমলকে ধ্বংস করার জন্য কিছু নাস্তিক, কিছু মুরতাদ সর্বক্ষণ আমাদের পিছনে লেগে আছে। তারা মুসলমানদেরকে ধোঁকায় ফেলার জন্য, তাদেরকে কনফিউশনে ফেলার জন্য তারা সব সময় প্রস্তুত হয়ে আছে। কিভাবে মুসলমানদেরকে ধোঁকায় ফেলা যায়, কিভাবে মুসলমানদেরকে ঈমানকে নষ্ট করা যায়, এ নিয়ে কিন্তু তারা চিন্তা ফিকির চালাচ্ছে। বন্ধুগণ, তাদের সেই বিষয়ের দিকে আমাদের কর্ণপাত করা যাবে না, তাদের সেই বিষয়ের দিকে আমাদের ভ্রুক্ষেপ করা যাবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান আমাদেরকে নাজিল করেছেন, যেই বিধান আমাদের জন্য দিয়েছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবনকে সাজাইতে হবে। আসুন আমরা সেই রসুলের আদর্শকে মেনে, কোরআনের আদর্শকে মেনে আমরা আমাদের জীবনকে গঠিত করে নেই, আমরা আমাদের জীবনকে সাজিয়ে নেই। কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের সমাজটাকে, আমাদের জীবনটাকে, আমাদের যৌবনটাকে, আমাদের রাষ্ট্রটাকে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক ঢেকে নেই। আমরা যেন সেই বিষয়ে সচেষ্ট হতে পারি। সম্মানিত উপস্থিতি, এই জন্য সেই বিষয়ের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলার যেই সমস্ত বিধানাবলী আছে সেগুলো যেন কোনোভাবেই আমাদের দ্বারা ছুটে না যায়, আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমার ভাইরা, বলতেছিলাম তওবা করতে হবে, তওবা, এই তওবার বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমার তওবাটা যদি খাঁটিভাবে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে ফিরাইয়া দেব না, তোমার তওবাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। এরপরে তোমার জন্য যে দুইটা পুরস্কার, সেটা হলো তোমাদের জন্য জান্নাতকে আমি লিখে দিব এবং তোমাদের আমল নামার থেকে যে সমস্ত গুনাহগুলি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। ওই ব্যক্তিগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওয়াগফির লানা যুনুবানা,
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের যত পাপ রাশি আছে সব পাপ রাশিগুলো তুমি মাফ করে দাও। আমার ভাইরা, এই ঘোষণা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জান্নাতে দেওয়ার পরে তাদেরকে দ্বিতীয় নাম্বার যে নিয়ামতটা দান করবেন সেটা হলো তাদের ডান এবং বামে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লাইটের ব্যবস্থা করে দিবেন, যেই লাইট দিয়ে তারা তাদের জান্নাতকে খুঁজে নেবে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই বলেন, যাইতে চাই কি চাই না? জান্নাতে যেতে কারা কারা রাজি আছি? দুহাত উঠায় দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন। আমার ভাইরা, এই পঞ্চগড়ের মুসলমান কোরআনকে সবচেয়ে বেশি মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে বেশি মহব্বত করে। পৃথিবীতে দেখা যায়, এই বাংলাদেশের মধ্যে দেখা যায় যতগুলো রাষ্ট্র আছে 64টা জেলা, 64টা জেলার মধ্যে পঞ্চগড় জেলার মধ্যে সবচাইতে তাফসীরুল কোরআন মাহফিল বেশি হয়। কেন বেশি হয়? এই পঞ্চগড়ের মানুষগুলি কোরআনকে বেশি মহব্বত করে। এরা চায় যে কোরআন দিয়ে আমাদের সমাজটাকে গঠন করা হোক, কোরআন দিয়ে আমাদের সমাজটাকে উদ্বোধন করা হোক, কোরআন দিয়ে আমাদের পার্লামেন্ট সাজানো হোক, কোরআন দিয়ে আমাদের সমাজকে পরিচালনা করা হোক। একজন মানুষ সে যেন কোরআন বুঝতে পারে, একজন মানুষ সে যেন কোরআন দিয়ে তার জীবনটাকে পরিচালনা করতে পারে। এই আশা নিয়ে কিন্তু পঞ্চগড়ের মুসলমান মাহফিলের ব্যবস্থা করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাহফিল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, কোরআন শোনার জন্য শীতের রাত্রে তোমার এই বান্দা লেপের তলে না ঢুইকা এশারের সালাত আদায় করার পরে কোরআনের মাহফিলের সামিয়ানার নিচে বসে গেছে। ওগো আল্লাহ, তোমার কাছে একটা আবদার, যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে তুমি প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে ওই বান্দার আমলনামায় তুমি নেকি লিখে দাও, এবং তাদের যতগুলো গুনাহ আছে প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে একটি করে গুনাহ তুমি তাদের আমলনামার থেকে মুছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় আমাদের যতগুলো গুনাহ আছে মাফ করবেন কি করবেন না বলেন? অবশ্যই মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় যদি আমাদের নাজাতের ফয়সালা করে দেয় বন্ধু, সেদিন এর থেকে বড় পাওয়া আর আমাদের কি আছে বলেন? ওই মুসিবতের দিনে আপনার মা আপনাকে অস্বীকার করবে, আপনার বাবা আপনাকে অস্বীকার করবে, আপনার আদরের ভাই আপনাকে অস্বীকার করবে, আপনার আদরের স্ত্রী, ভালোবাসার স্ত্রী যাকে আপনি সবচেয়ে বেশি মহব্বত করেন সেও আপনাকে অস্বীকার করবে, বলবে তুমি আমার স্বামী না, দুনিয়াতে আমার বিয়েই হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এরকম বলবে কিনা? আপনার মা আপনাকে বলবে দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, সন্তান আসবে কোথার থেকে? সম্মানিত ভাইয়েরা, সেদিন যখন আপনি মুসিবতে পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলবেন, ওগো আল্লাহ, যদি দুনিয়াতে আমি কোনো আমল করে থাকি, যেই আমলটা তোমার কাছে কবুল হয়েছে, সেই আমলের বিনিময়ে, সেই আমলের উসিলায় তুমি আমাকে জান্নাতে দাখিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনার এই মাহফিলটা কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এই জন্য আমার ভাইরা, আপনাদের কাছে আকুল আবেদন, রাস্তায় দাঁড়ায় না থাইকা আপনারা মাহফিলের সামিয়ানার নিচে বসে যান, মাহফিলের সামিয়ানার নিচে বসে যান, এখান থেকে অশেষ সওয়াব আপনারা হাসিল করুন। আমার ভাইরা, এই কোরআন এমন একটা কিতাব, বলতেছিলাম যে ঈমান আনার পরে আপনাকে আমল করতে হবে, আমলে সালেহ। আমলে সালেহ আপনি কি দিয়া করবেন? কোরআন দিয়ে আপনাকে আমল করতে হবে। এখন এই কোরআন যদি আপনার শুদ্ধ না থাকে, এই কোরআন যদি আপনার জানা না থাকে, বলেন তো আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে নাকি? এই জন্য কোরআন জানতে হবে মুসলমান, কোরআন আপনাকে জানতে হবে, কোরআন মানতে হবে, কোরআন দিয়ে আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমার ভাইরা, সম্মানিত ভাইরা, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন এমন একটা কিতাব,
এমন একটা পাওয়ারফুল কিতাব, যা দুনিয়ার জমিনে যতগুলো কিতাব আছে সবচাইতে উৎকৃষ্ট মানের কিতাব হলো কোরআন। এই কোরআন এমন একটা গ্রন্থ, দুনিয়াতে যতগুলো গ্রন্থ আছে, যতগুলো বই আছে, এগুলা একবার পড়লে আরেকবার পড়তে মন চায় না, কিন্তু কোরআন এমন একটা কিতাব, একবার পড়লে আরেকবার পড়তে মন চায়। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে আমরা 5 বার কোরআন তেলাওয়াত করি, কখনো বিরক্ত লেগেছে নাকি? কথা বলেন, কখনো বিরক্ত লেগেছে? কখনো বিরক্ত লাগে নাই? 5 ওয়াক্ত নামাজে 5 বার কোরআন তেলাওয়াত করা হয়, কখনো বিরক্ত হয় না। কিন্তু দুনিয়াতে যে সমস্ত পুস্তিকা আছে, এগুলা যদি একবার পড়া হয় আরেকবার পড়তে মন চায় না। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মজা দিলেন, এমন স্বাদ আমাদেরকে দান করলেন। এই কোরআন আপনি যত পড়বেন তত মজা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কোনো সংশয় রাখেন নাই, কোনো ভুল ভীতি এই কোরআনের মধ্যে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন শুধু ভুলের ঊর্ধ্বেই নয়, এই কোরআনের মধ্যে এমন একটা নিয়ামত আমি রেখেছি, এমন একটা জিনিস আমি রেখেছি যা মুমিনদের জন্য হেদায়েতের কারণ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মুমিনদের জন্য হেদায়েতের কারণ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটি কারণ। এই জন্য এই কোরআনকে মানতে হবে। কোরআনকে যদি আমরা না মানি, এই কোরআন আপনার আমার বিরুদ্ধে যখন মামলা দায়ের করবে, এই কোরআন যখন আপনার আমার বিরুদ্ধে বলবে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় এই ব্যক্তি কোরআনের বিরোধিতা করেছে, কোরআনকে মানতে চায় নাই, কোরআনের বিপক্ষে সে সংগ্রাম করেছে, কোরআনের পথ থেকে সে সরে গিয়েছে, ওগো আল্লাহ কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে এর বিচারটা তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যদি আপনি কোরআনকে না মানেন, কোরআনকে না মানার কারণে যদি জাহান্নামে দেয়, আপনার কিছু করার আছে নাকি বলেন? কোনো কিছু করার থাকবে না। এই জন্য আসুন বান্দা, এই কোরআনকে মেনে, এই কোরআনকে বুঝে আমরা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বান্দা হয়ে যেন পরিপূর্ণ ঈমান এবং পরিপূর্ণ মুসলমান হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কোরআন দিয়ে আমাদের সমাজটাকে, আমাদের রাষ্ট্রটাকে যেন আমরা ঢেকে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, এই কোরআন অবশ্যই মানতে হবে। কোরআন দিয়ে আমাদের রাষ্ট্রটাকে পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে আমাদের দেশটাকে পরিচালনা করতে হবে। এই প্রত্যাশা নিয়ে যদি আপনি আমি সর্বক্ষণ কোরআন শেখার জন্য, কোরআন জানার জন্য চেষ্টা করি এবং আমাদের ঈমানকে শিরক থেকে মুক্ত রাখি, আমাদের আমলগুলিকে যদি আমরা বিদআত থেকে মুক্ত রাখি, আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি যখন শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল করবে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হইতে দেরি হবে না। বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এজন্য আসুন আমরা সকলেই কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবনকে পরিচালনা করি। কোরআন দিয়ে আমাদের রাষ্ট্রটাকে আমরা ঢাকি, কোরআন দিয়ে আমাদের জীবনটাকে আমরা সাজাই, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবনকে আমরা পরিচালনা করি। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে একটি পরিচয় দিচ্ছি পরিশেষে। আমি টুনিরহাট মিফতাহুল উলুম নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষক এবং সদস্য মাদ্রাসুল মুফাসসিরিনে আমি আছি। আপনাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য বিশেষভাবে আপনাদের আহ্বান করা হইল এবং কোরআন সুন্নাহ ভিত্তিক যেন তাদেরকে জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক শিক্ষা, ঈমানি শিক্ষা যেন তাদেরকে দেওয়া যায়, এই বিষয়ে আপনারা সকলেই সচেষ্ট থাকবেন এবং আপনাদের সোনামণিদেরকে আপনারা সকলেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।